আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব। তো এটাতে যোগ্যতা কয়টি পদ এবং কিভাবে আবেদনের প্রসেসিংটাও আমি বলে দেব। তো অবশ্যই দেখুন, তার আগে আমি বলে নিই, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটা বাজায় রাখতে পারেন। আশা করি আপনি জব রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পাবেন এবং পরীক্ষার আগে আপনি শর্ট সিলেবাসগুলো পাবেন এবং বিগত সালের প্রশ্নগুলো পাবেন। তো আমরা প্রথমেই দেখে নেব বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকা। তো আপনি এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনি এখানে আসতে পারবেন। তো বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত স্বতঃপ্রকৃত বাংলাদেশী নাগরিক, অর্থাৎ এটাতে সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো জেলা বা কোনো কিছু উল্লেখ করা নাই, আপনি নিজেও আবেদন করতে পারবেন। তো আমরা দেখব প্রথমে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 11তম গ্রেড। তো এটা বেতন স্কেল হচ্ছে আপনার 12,000 থেকে 3,230 টাকা। তারপর আমরা দেখব পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতায় বাংলায় 25টা এবং ইংরেজিতে 30টা নিয়ে আসতে পারলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো তারপর আমরা দেখব যে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। তো এই পদে যারা আবেদন করতে চান, এটাতে একটি পদ। এখান থেকে আমরা দেখব যে স্নাতক অথবা আপনার সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং এটাতে কিন্তু আর 60 লিপি ঘরে কিন্তু আপনাকে কী করতে হবে, মিনিটে ৭৭টা এবং বাংলায় 45টা শব্দ নিয়ে আসতে হবে, যেটা আগে ছিল 60টা, এখন বাড়ায় দিছে। তো কম্পিউটার এখানে হলো মুদ্রাক্ষরিক ঘরে, মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন 30টা এবং বাংলায় 25টা নিয়ে আসতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে। তারপর আমরা দেখব অভ্যর্থনাকারী, দেখবো এখানে বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16তম গ্রেড একটি পদ। এটাতে আপনার হলো দ্বিতীয় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং এমএস ওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে দক্ষতা থাকতে হবে। অবিষয়ক গ্রেড 20, বেতন স্কেল 8,000 থেকে 20,000, 8টি পদ। তো এই যে এই 8টি পদে এটাতে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন। মোটামুটি এটাতে আপনারা সার্কুলার 8টি পদ আছে। তো এরপরে দেখবো এটাতে কিন্তু আপনার দ্বিতীয় বিভাগ এবং এইচএসসি থাকতে হবে, ঠিক আছে। তো তাহলে আপনি এটাতেও আবেদন করতে পারবেন। এরপর আমরা যে বিষয়টা দেখবো নিচেরটাতে, ক্লাস অ্যাটেন্ডেন্ট 2টি, বেতন স্কেল হচ্ছে আপনার 8,000 থেকে 20,000 টাকা, গ্রেড হলো 20 এবং 2টি পদ। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থাকতে হবে। তো এরপর আমরা দেখবো হলো প্রজেক্টর ও স্লাইড প্রজেক্ট চালানো সম্পর্কে আপনার কিন্তু কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনাকে স্লাইড প্রজেক্টর এগুলো চালানো সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট, এটাতে আপনার একটি পদ। তো চাইলে আপনি এটাতেও আবেদন করতে পারবেন। মালি পদে একটি, চাইলে এটাতেও আপনি আবেদন করতে পারবেন। বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিয়েন। তো কিভাবে আপনি আবেদন করবেন, এখানে আবেদনের সময় কিন্তু 14 আগস্ট পর্যন্ত আছে, কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে টেলিটকের মাধ্যমে আবেদন করবেন। তো আপনি এখানে লিখবেন www.bcsadminacademy, তারপর এটা লিখে gov.bd লিখবেন, তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটা পাবেন এবং এখান থেকে আবেদনের প্রসেসিংটা করবেন। আবেদন আপনি কীভাবে পাঠাবেন সেটাও আমি বলে দিই। আপনার যদি পিসি বা ল্যাপটপ থাকে আপনি তাহলে নিজেই ঘরে বসে করতে পারবেন। তো এর জন্য আপনাকে ফটোশপটা ওপেন করে আপনাকে একটা ইমেজ নিতে হবে 300x300 পিক্সেলে। আপনাকে কী করতে হবে, ক্রপ করে কেটে নিতে হবে। দেন আপনি 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর আপনাকে কেটে নিতে হবে। তারপরে আপনি সাবমিট করে পেমেন্ট করে দিবেন। এবার পেমেন্ট সাবমিট করবেন। তারপরে আপনাকে ইউজার আইডি একটা আসবে, ওইটা দিয়ে আপনাকে কী করতে হবে, আপনার একটা ইউজার আইডি আসবে এবং আসার পরে আপনাকে যে টেলিটক সার্ভিস চার্জ যেটা আসছে সেটা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমি এই পর্যন্তই। দেন আমি পরের ভিডিওতে আবেদন এবং পেমেন্টের বিষয়টা দেওয়ার ট্রাই করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনি এটা দেখতে পারবেন। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।